প্রশ্ন উত্তর চলছে আমাদের মাঝে পালা হাসর কিয়ামত। চমৎকার প্রশ্ন করেছে আমাকে। প্রশ্নটা অনেকদিন পরে আমাকে করা হইল আর কি। পালা তো গাইতেছি, এর মধ্যে হাসর কিয়ামত পালা করছি অনেক জায়গায়, কিন্তু এই প্রশ্নটা অনেক পুরানা একটা প্রশ্ন। কিভাবে কিভাবে খুঁজা করলো প্রশ্ন, হ্যাঁ তাই তো কই। ভালো ভালো, খুব সুন্দর প্রশ্ন। জবাব দিতে গেলে একটু সময় লাগবে। আল্লাহর কাছে হাসরের মাঠে এক ব্যক্তি বলবে, আল্লাহ আমার বিচারটা করবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ওরে খাওন দে, ফল দিব, আঙ্গুর দিব, আপেল দিব, নেশপাতি দিব, কমলা দিব, খাইয়া টাইয়া আবার আল্লাহর কাছে আইব, বাবা আল্লাহ আমার বিচারটা করবেন না। আল্লাহ কইব ফেরেশতারা, কিরে আবার খাবার দে। এবার খাওয়ান দিয়া খাবার দিয়া খালি বসায় রাখবো, এদিক দিয়া বিচারের কাজও সব শেষ। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার বিচারটা আপনি করলেন না। কি বিচারটা করবে না আল্লাহ, করতে চাইবে না, এর জন্যই ফল তারে খাওয়ার জন্য সময়টা আস্তে আস্তে শেষ করবে, যেন বিচারের কাজটা শেষ করতে পারে। কারণ এমন একজন লোকেরই বিচার চাইছে যে একজন নবী ছিল, সে নবীর বিচার গিয়া চাইছে। এর জন্য আল্লাহ তারে দুনিয়াতে শাস্তি যদিও দিয়ে থাকে, দিছে, তারপর আমি বলার চেষ্টা করব। একটা গান করি, গানটা হলো রশিদ সরকার সাইজির সে বাজানের গান। গানটা হলো দেহতত্ত্বের একটা গান, দেহের একটা গান। এই দেহতত্ত্ব গানটি গাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন আমাদের সারোয়ার ভাই। তিনি বলেছেন এই গানটা গাওয়ার জন্য, আমি চেষ্টা করব গানটা করার। মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে। ঘরের ধন সব
আমার কাছে আমি ভুলি নাই আল্লাহ খাবার দিয়া বসাইয়া রাখবে কি কারণে তাই আল্লাহর একজন নবী ছিল দাউদ নবী তার নাম সে ৯৯টা বিয়ে করেছিল দলিলে প্রমাণ ছোট বাজান আপনারা দাউদ নবী তার নাম ৯৯টা বিয়ে করেছিল দলিলে প্রমাণ সে কি করলো একদিন শুনেন ঘটনা আউরিয়ার স্ত্রীকে দেখে পাগল হইল বলবো এখন আউরিয়ার স্ত্রী গোসল করতেছিল ওই রাস্তা দিয়ে আবার দাউদ নবী যায় রূপ দেখিয়া পাগল হইল বিয়ে করতে চায় তখন তার সাথে লোক ছিল শুনেন ঘটনা বলে এমনে এমনে তারে আপনি বিয়া করতে পারবেন না দাউদ নবীর সাথে যে লোক ছিল সে বলতেছে আপনার এই আউরিয়ার স্ত্রীরে পছন্দ হয়েছে কিন্তু এমনি তো তারে বিয়ে করতে পারবেন না আপনি একটা কাজ করেন আউরিয়া হলো গরিব মানুষ তারে আপনার এখানে একটা চাকরি দেন চাকরি দিয়া তারে সেনাবাহিনীর প্রধান বানান আপনার সেনা প্রধান বানান সেনা প্রধান যখন বানাবেন তারা যুদ্ধে পাঠাইবেন যুদ্ধে যখন পাঠাইবেন সে শহীদ হবে শহীদ হইলে তার স্ত্রীর আপনি বিয়ে করতে কথা মতো তার এলো সেনা প্রধান বানাই দিছে যে বেটাই জীবনে যুদ্ধ কি সে শুনছে কিন্তু জীবনে করে নাই তরবারি নিয়ে সে কখনো মারামারি করে নাই যে এটা ট্রেডিং না জানে তারে যদি পাঠানো হয় সে তো মারাই যাবে ট্রেডিং জানলে এটা কিভাবে তরবারিটা চালাইতে হয় সেটা যদি সে শিখতো তাহলে সে যুদ্ধে জয় হতে পারত সেটা সে জানে না সে তো এমনি খুশি আর আমারে প্রধান বানাই দিছে আরে তখন সে কি করলো যুদ্ধে গেল যুদ্ধে যাওয়ার পরে সে শহীদ হয়েছে শহীদ হওয়ার পর আউরিয়ার স্ত্রীকে দাউদ নবী গিয়া বলে দেখো তোমার স্বামীরে তো ভালো একটা চাকরি দিছিলাম কিন্তু সে তো যুদ্ধে গিয়া শহীদ হয়েছে এখন তুমি একা মানুষ তোমারে দেখার তো কেউ নাই যদি তুমি আমার কাছে বিয়ে বসো তাহলে তুমি ভালো থাকবা এমনি তো আবার আল্লাহর নবী আবার হলো ধন সম্পদের অভাব নাই আউরিয়ার স্ত্রী মনে মনে কয় স্বামী যেহেতু মারা গেছে তার কাছে গেলে আল্লাহর নবী আমি তো ভালোই থাকবো তখন তার কাছে বিয়ে বসছে যখন বিয়ে বসছে এমন সময় বাসর ঘরে যখন গেছে এমন সময় এক লোক আইছে আস্তে বাসর ঘরে মাত্র ঢুকছে আর এমন সময় বাহির থেকে ডাকাডাকি করে এই দাউদ নবী একটু বাহিরে আসেন আপনার সাথে কথা আছে এখন বাহিরে গেছে বাহিরে আসছে দরজা খুলে যখন দূর এই সময় কেউ ডাকাডাকি করে নাকি মাত্র ঘরে ঢুকলাম আর এই সময় ডাকাডাকি শুরু করে দিছো দেখে দুইজন লোক এই কি সমস্যা তোমাদের কই দেখেন ওর ৯৯টা ছাগল থাকতেও আমার একটা ছাগল লয়ে গেছে ওর ৯৯টা ছাগল আর আমার একটা ছাগল ওর ৯৯টা ছাগল থাকতে ও একটা ছাগল আমার একটা ছাগল নিয়ে গেছে তখন দাউদ নবী বলে হ্যাঁ এই এটা তো খুব মহা অন্যায় তোমার তো ৯৯টা ছাগল তোমার ৯৯টা ছাগল থাকতে এই বেড়ার একটা ছাগল নেওয়ার কোনো দরকার আছে এই বেড়ার একটা ছাগল কেন নিলা কয় আপনার যে ৯৯টা বউ থাকতে আপনি আবার আউরিয়ারে হত্যা করে তারপর আউরিয়ার বউরে বিয়া করলেন তা করলেন কে এইটা বইলেই গায়েব হয়ে গেছে আসলে তারা কোনো মানুষ ছিল না তারা ছিল আল্লাহর দুজন ফেরেশতা সে তো আল্লাহর একজন নবী সে দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে সে যে আল্লাহর নবী এই জিনিসটা সে ভুলে গেছিল
তারে আল্লাহ স্মরণ করায় দেওয়ার জন্য দুইটা ফেরেশতাকে পাঠাইছে। তারা এই কথা বলে যখন গায়েব হয়ে গেছে তখন তার মনের মধ্যে মাথার মধ্যে আসলো, আহারে আমি তো আল্লাহর একজন নবী, সত্যিই তো আমি তো অপরাধী হয়ে গেছি, আমি তো পাপ করেছি। আসলে আমার তো 99টা স্ত্রী থাকতে আমি তো আর আউরিয়াকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করা আমার উচিত হয় নাই। তখন সে কি করলো? তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। আল্লাহ বলে আমি তোমারে মাফ করতে পারব না, কারণ তুমি যেই অন্যায় করছো এই মাপের উপযুক্ত তুমি না। যদি তোমাকে আউরিয়া ক্ষমা করে তাহলে আমি তোমারে ক্ষমা করব। এখন আউরিয়ার কবরের কাছে গেছে, গিয়া বলে আউরিয়া তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার স্ত্রীকে আমি বিয়ে করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আউরিয়া বলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ কই ক্ষমা হবে না। কই কেন? কই তুমি ক্ষমা চাইছো, ক্ষমা করছে, তুমি যে তারে মারাইছো শহীদ, তুমি যে তাকে যুদ্ধে পাঠাইছো, তারা যে হত্যা করছো চক্রান্ত করে, এটা তুমি কও, এটা কইয়া ক্ষমা চাও। সে যখন সব ঘটনা বলল, তোমার স্ত্রীর আমার দেখা পছন্দ হয়েছিল, এর জন্য তোমারে আমার সেনার প্রদান করে তোমারে যুদ্ধে পাঠাইছি, যুদ্ধে পাঠানোর পরে তুমি শহীদ হইছো, আসলে যুদ্ধে না পাঠালে তো তুমি মরতা না, এজন্য তোমারে মারাইয়া আমি তোমার স্ত্রীর বিয়ে করছি। এবার আউরিয়া কয় আমি আপনারে ক্ষমা করব না। এবার বলে আমি আপনাকে ক্ষমা করব না। সে সেজদা দিয়া পড়ে গেল মাটির ভিতরে, সেজদা উঠায় না, দুধটা জ্বালাইয়া গেল কপালের ভিতরে। কি সেজদা দিছে, সেজদার চোটে দুধটা জ্বালাই গেছে, কোনো খবর নাই, তারপরেও ক্ষমা পাই নাই। আমার আল্লাহ তারে অবশ্যই ক্ষমা করে দিছে। সেই ওইটাই বলবে হাসরের মাঠে শোনো ঘটনা, গিয়া বলবে আল্লাহর কাছে আমার বিচারটা তো করলেন না, আল্লাহ আমার বিচারটা করলেন না, করবেন না। আউরিয়া সেদিন আল্লাহর কাছে এইটা বলবে, আল্লাহ আপনি আমার বিচারটা করলেন না, সে যে আমাকে হত্যা করে আমার স্ত্রীকে বিয়ে করলো, এটার বিচার আমি চাই। আর এত কান্না কানছে দাউদ নবী এই পাপের জন্য, এই ভুলের জন্য এত কান্না কানছে, সেজদা দিয়া কানতে কানতে তার চোখে ঘা হয়ে গেছে, সেই সেজদার মধ্যে থেকেই তার কপালের মধ্যে দুব্বা জ্বালায় গেছে গা। আমার আল্লাহ বলে তারে আমি ক্ষমা করে দিছি, সে যে ভুল করেছে, সে অপরাধ করেছে। তখন আউরিয়াকে বলবে তোমার স্ত্রী তোমাকে ফিরাইয়া দিলাম হাসরের মাঠে, আল্লাহ যা যার যা কিছু আছে, কেউ যদি কেউ কাছে নিয়ে যায়, সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু ক্ষমা করা যাবে না। তখন আউরিয়া বলবে যে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, সে আল্লাহর নবী, সে না জেনে না বুঝে এই কাজটা করেছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, আল্লাহও তারে ক্ষমা করে দিবে। এই যে বিচার যে চাইবে এর জন্য তারে ফল ফ্রুট দিয়া বসায় রাখবে, যেন বিচারের আল্লাহর সমস্ত বান্দার বিচারের কাজটা শেষ করতে পারে। নাইলে এটা তো ডিস্টার্ব। কেউ যদি বই পড়ে, বই পড়ার সময় একজন আয়সা যদি ডিস্টার্ব করে, তার মাথার থেকে কিন্তু অনেক কিছু সরে যায়। এই যে আমরা বলি যে বাউল গানের মঞ্চে আপনারা একটু কথা কম বলবেন কেন, দুই শিল্পী যে পালা দেওয়ার পরে আমি কিন্তু আমারে যদি স্টেজের বাইরে গিয়ে জিজ্ঞেস করেন যে একটা প্রশ্ন করেন, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবো না জানেন? কারণ স্টেজের বাইরে আমার ব্রেনটা থাকে একরকম, আর স্টেজে উঠলে এটার ধ্যান ধারণা ভাবনা চিন্তা শুধু আমার এটা নিয়েই। এই চিন্তা যখন আমার মাথায় আসে তখন আপনি যে কোনো প্রশ্ন করেন না কেন এটা আমার মনে হয়ে যাবে। আমি পড়ছি, আমি দেখছি আমার নিজের হাতে। অনেকে কম্পিউটারে টাইপ করে লেখা, তারপরে সে গানের স্টেজে খাতা কলম নিয়ে যায়, বই খাতা নিয়ে যায়। আমি নিজে কষ্ট করে তারপর লিখি, আমি কষ্ট করে লেখা, আমার লেখাটা আমি পড়ে
মঞ্চে গান করি, কারণ আমি যখন গানটা লেখি তখন অর্ধেক গান আমার এমনিতে আয়ত্ত হয়ে যায়। আমি চেষ্টা করি যে গানটা আমার নিজের হাতে লেখা, তারপর আমি এটা গান করি। আর এক একটা পালার গান লিখতে অনেক সময়ের দরকার, অনেক সময়। খালি 6-7 মাস তো লাগেই একটা এই পুরো পালা, অনেকগুলা পালা, এতগুলা পালার গান একটা ডায়েরিতে লিখতে অনেক সময়ের দরকার, অনেক সময় লেখি। দিনের মধ্যে 10টা গান, রাত্রে 10টা গান, এইগুলো লেখা তারপরে খাতার মধ্যে লেখা, তারপরে এখন গান করতেছি। তাই আমরা শিল্পীরা যখন গানের মঞ্চে দাঁড়াই তখন আমাদের গানটা চিন্তা ধারণাটা গানের দিকে থাকে, আর বাহিরে যখন যাই তখন চিন্তা ভাবনাটা অত একটা গানের মধ্যে থাকে না, তখন নিজের চিন্তায় নিজে বাঁচি না, তখন ওই সব চিন্তা ভাবনা এক পাশে চলে আসে। বাবা আছে, মা আছে, স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, সব জিনিস বিষয় আশয় কিভাবে কি করব সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনায় থাকি। তখন হঠাৎ করেই যদি কেউ একটা কথা জিজ্ঞেস করে তখন কিন্তু মনে কোনো শিল্পীরই আসে না। আর এটা হলো আল্লাহর একটা রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া কোনো শিল্পী গান গাওয়া তার সম্ভব না। প্রশ্ন করেছেন খুব জটিল করে, যদিও আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এবার কিয়ামতের একটা প্রশ্ন আমার থাকবে। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে পাঠাবে, ঈসা নবী আইসা যুদ্ধ করবে। আমার জানার দরকার কিয়ামতের আগে কিছু মানুষ নিজেকে নবী দাবি করবে, কিছু মানুষ নবী দাবি করবে। আমার জানার দরকার কয়জন এই দুনিয়াতে তারা নবী দাবি করবে, এবং এদের মধ্যে বর্তমানে কেউ করছে কিনা, এরকম করছে কিনা। ঈসা নবী আসবে, ঈসা নবী আইসা একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে ঈসা নবী জয়ী হবে না, তার যে বিরোধী দল থাকবে সেই দল জয়ী হবে। আমার জানার ইচ্ছা যে ঈসা নবী যুদ্ধ করে যুদ্ধে হারার কারণটা কি, যুদ্ধটা করবে কাদের সাথে, হারবে কেন, পরবর্তীতে কি জয়ী হবে না হবে না। আশা করি এই কথা দুটো সুন্দর করে জবাব দিয়ে দিবা। ধন্যবাদ। আমাদের ফেরদৌস সরকার খুব চমৎকার করে আমির উদ্দিন কারি সাহেবের একটি গান করলেন, তা আমারও একটি গান আমি করি আমার মন থেকে। আমির উদ্দিন কারি সাহেবের গানটা কখনো গাওয়া হয়নি, তবে যাক, রাত্র প্রায় শেষের দিক, শীতটা অনেক বেড়ে গিয়েছে। আমার কাছে আরেকটি প্রশ্ন আমার বোন আমাকে করলেন, দুটি প্রশ্ন, খুব চমৎকার দুটি প্রশ্ন। যেই প্রশ্নগুলো শুনলে মানুষের কাজে দিবে। দাদা ভাইরা কথা বলবেন না, পায়ের নিচে হাত রেখে বলছি, ভাই কথা বলবেন না, পালা চলতেছে তো, পালার সময় কথা বলবেন না। কেননা আমার আপা, তাকে আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নগুলো করার জন্য। আমার আপা বলেছে যে কিয়ামতের আগে
অনেক ব্যক্তি নিজেকে নবী দাবি করবে, তার সংখ্যা কতগুলো এবং কে কে করছে, কেউ করছে কিনা। অনেকেই আছে বাজান, এখন যে আমরা আখিরি জামানায়, ফিতনার জামানায় আমরা পড়ে আছি, আমাদের ইসলাম ধর্মের মধ্যে থেকেও অনেকে নিজেকে নিজে নবী দাবি করে এবং তার যে অনুসারী, তাদের যে অনুসারীরা, তারা তাকে নবী মানে। নাউজুবিল্লাহ। খুব সুন্দর প্রশ্ন। আমি তো প্রশ্নের জবাব দেব, কেমন থেকে আরেকটি গান আমি গাই, তারপর প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসক্তি তো সঙ্গের সাথী, সঙ্গে দিকে যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। ও মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ হইবে অস্থির। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, ওই আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা। দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা। কেউ বা এসে জিজ্ঞেস করবে কোন ব্যাংকে কি জমাই, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসক্তি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসক্তি তো সঙ্গের সাথী, সঙ্গে দিকে যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডাকিয়াই আনবে আপদ আর বিপদ। আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডাকিয়া আনবে আপদ আর বিপদ। আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, টিপু ভাই সম্পদে ডাকিয়াই আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত। সম্পদ ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত। এক ভাইকে করবে আরেক ভাই আঘাত অপবাদ। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসক্তি তো সঙ্গের সাথী, সঙ্গে দিকে যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। ওরে ভালো মন্দ উপার্জনে করাই এই সংসার, কেউ পাপ পুণ্যের ধার ধারি না, শুধু অংশীদার। ভালো মন্দ উপার্জনে করাই এই সংসার, কেউ পাপ পুণ্যের ধার ধারি না, শুধুই অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে হিসেব করে দিবে পাপের বোঝা। মরার পরে হিসেব করে দিবে পাপের বোঝা। অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজায়। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসক্তি তো সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসক্তি তো সঙ্গের সাথী, সঙ্গে দিকে যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে, বুঝলা না জীবন্ত
বলে গানের ছন্দে মনোমেঘে মাথা দুলাল তালে বুঝলা না জীবন্ত মানুষ গায়কে কি বলে আরে গানের ছন্দে মনানন্দে মাথা দোলাও তালে বুঝলো না জীবন্ত মানুষ গায়কে কি বলে সবার হাতে ধরি সকলে হাতে ধরি পায়ে ধরি বেঁধে লাউ সামান সবার হাতে ধরি পায়ে পরি বেঁধে লাউ সামান সাধক মহন্ত কয়বার ঘাট হবে ভয়ঙ্কর নিদান আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আপসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবই আসিস সঙ্গে সাথী সঙ্গে রেখে যাবি আমি মরে যাবো এ, আমার বোন আমার কাছে প্রশ্ন করেছে কিয়ামতের আগে কিছু সংখ্যক মানুষ তারা নিজেকে নিজে নবী দাবি করবে তার সংখ্যা কত এবং আপনারা সবাই জানেন কিয়ামতের কিছু সময় পূর্বে আমাদের নবীর আগে এক নবী ছিল যার নাম ছিল ঈসা নবী ঈসা আলাইহিস সালাম ঈসা নবী পুনরায় আবার এই পৃথিবীর মধ্যে আসবে ঈসা নবী পৃথিবীর মধ্যে এসে তিনি একটা দলের সাথে একটা জাতির সাথে যুদ্ধে লিপ্ত হবে যুদ্ধে লিপ্ত হওয়ার পর ঈসা নবী তাদের সাথে যুদ্ধে পেরে উঠবে না ঈসা নবী যুদ্ধে পরাজয় হবে কিন্তু পুনরায় আবার ঈসা নবী যুদ্ধে জয়ী হবে তার বিস্তারিত কথা জানার জন্য আমার বোন আমার কাছে প্রশ্ন রেখেছে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের কাছে বলে গিয়েছিল সাহাবীরা তোমরা শুনো আমি চলে যাওয়ার পর আমি হলাম আখিরি নবী আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আসবে না আমার দ্বারাই আল্লাহ পাক তার নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছে এবং আমি চলে যাবার পর 30 জন ব্যক্তি তারা নিজেকে নিজে নবী দাবি করবে 30 জন ব্যক্তি কিয়ামত হওয়ার আগে তারা নিজেকে নিজে নবী দাবি করবে তার মধ্যে সাহাবীদের আমলেও খলিফাদের আমলেও কিছু সংখ্যক লোক তারা নিজেকে নিজে নবী দাবি করেছিল তাদের মধ্যে একজন হলো আসওয়াদ আনাসি নামে একজন ব্যক্তি ছিল খলিফার যুগে সে নিজেকে নিজে নবী দাবি করেছিল এবং সাজা নামের একজন মহিলা সেও খলিফার যুগের আমলে নিজেকে নিজে নবী দাবি করেছিল আরেকজন ব্যক্তি হারিস আল কাজ্জাব নামে আরেকজন ব্যক্তি সে নিজেকে নিজে নবী দাবি করেছিল বহুদূর যাব না আমি আরেকটা আমাদের পাশের যে দেশ ভারত ইন্ডিয়া ওইটা দিয়ে দেখাই মির্জা গোলাম আব্বাস কাদিয়ানি নামক ভারতের মধ্যে একজন আলেম ছিলেন সে এক সময় নিজেকে নিজে নবী দাবি করেছিল দেখেন আমার আল্লাহর কি খেলা ভারতের মির্জা গোলাম আব্বাস কাদিয়ানি যখন সে নিজেকে নিজে নবী দাবি করলো যে সে নবুয়ত প্রাপ্ত সে নবী আল্লাহর রাসূল তখন তার মৃত্যুটা কিভাবে হয়েছে জানেন একটা টয়লেটের মধ্যে পইরা পায়খানার ভিতর পইরা তার প্রাণ পাখিটা চলে গিয়েছিল নিজেকে নিজে নবী দাবি করছে দেখে আল্লাহ কি অপমানজনক কি ন্যাক্কারজনক মৃত্যু তার নসিবে লিখে রেখেছিল 30 জন ব্যক্তি নিজেকে নিজে নবী দাবি করবে এবং আমার জানা মতে
যে এই কয়টার নাম আমি জানি আমার বোনকে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আসি ঈসা নবীর কথায়। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আসবে, আবার পুনরায় আসবে নবী হইয়া না বাবা। ঈসা নবী একদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ, এই যে আমি ঈসা, আপনি আমাকে নবী বানায়া পাঠাইলেন, আপনি যদি আমাকে নবী না বানায়া আপনার যে আখিরি নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হিসেবে যদি আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করতেন, আমি তার থেকেও অধিক খুশি হইতাম। সুবহানাল্লাহ। দেখেন আমরা কোন নবীর উম্মত, আমাদের নসিব, আমাদের কপাল কতটুকু ভালো ভাই। নবী হয়েও চাই আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। তার মানে আমরা যারা মুহাম্মদী উম্মত আছি, অন্যান্য নবীগণের চাইতো আমাদের মর্যাদাটা অধিক। কিভাবে একটা ঘটনা বলি ছোট্ট। মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবীর সাথে আল্লাহ পাকের কথোপকথন হইতো। তুর পাহাড়ে মুসা নবীর সাথে যখন আল্লাহ পাক কথা বলতেন, মুসা নবী আল্লাহর মুখে শুধু একটা নাম শুনতে পায়, আহম্মদ মুহাম্মদ, আহম্মদ মুহাম্মদ। মুসা কয় মুহাম্মদ কে? আল্লাহ কয় মুসা রে, আমি যার প্রেমে মশগুল হইয়া, যাকে ভালোবাসা আমি তামাম জাহান সৃষ্টি করেছি, জিন ইনসান তামাম জাহান সৃষ্টি করেছি, এবং তুমি মুসাকেও সৃষ্টি করেছি, সে এই মুহাম্মদ। মুসা শুনে রাখো, হাসরের মাঠে আমি বিচার করব, হাসরের মাঠে আমি বিচার করব। আমি সর্বপ্রথম আমার উম্মতে মুহাম্মদী, মুহাম্মদের উম্মত যারা, তাদের বিচারটা আমি আগে করব। কেননা আমি উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে আগে বেহেশতে না নিয়ে কোনো নবী রাসূলগণকেও আমি বেহেশতে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমাদের নসিব কত ভালো দেখছেন। আমরা যদি একটু আল্লাহর কর্ম করতে পারি, পীর মুর্শিদের কর্ম করতে পারি, নবীকে মহব্বত করতে পারি, নবীর দেখানো পথে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হইয়া এই দুনিয়া যদি ত্যাগ করতে পারি বাবা, আমরা অন্যান্য 312 জন নবীর আগেও আমরা বেহেশতের ভিতর ঢুকবো। আমরা সেই নবীর উম্মত। আমাদের নসিব খারাপ, সেই নবীকেই আমরা ভালোবাসতে কৃপণতা করি। তো ঈসা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আপনারা সবাই দাজ্জালের নাম শুনেছেন। দাজ্জাল আসবে এই পৃথিবীর মধ্যে কিয়ামতের কিছুদিন আগে। দাজ্জালের ফিতনা সম্পর্কে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে অনেকবার সতর্ক করে গিয়েছে। সাহাবীরা শুনো, দাজ্জালের ফিতনা হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা। দাজ্জাল এসে কি করবো জানেন বাবা? আমার বাবা নাই দুনিয়ার মধ্যে, দাজ্জাল আইসা বলবো, এই যে দেখো তোমার বাবারে হাজির করে দিচ্ছি, আমার খোদা মানুষ। মানুষ তো তখন দাজ্জালের ফিতনায় পড়া খোদা মানা শুরু করবে, এবং দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আসবে তখন পৃথিবীর মধ্যে একটা দুর্ভিক্ষ লেগে থাকবে। মানুষের গোলায় খাদ্য থাকবে না, ধান থাকবে না, জমি জামায় কোনো চাষাবাদ হবে না। তখন দাজ্জাল আইনা মানুষের সামনে বিশাল পরিমাণ খাদ্য সামগ্রী হাজির করবে এবং বলে, আমার দলে আসো, আমার দলে আসলে সব পাইবা। যারা একদম খাস প্রকৃত একদম পাকা পুক্ত ইমানদার ব্যক্তি যারা, তারাই একমাত্র পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে। যাদের ইমান হালকা দুর্বল, তারা কখনো দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না, তারা দাজ্জালের দলে চলে যাবে। তখন দাজ্জাল আসার সময় ইমাম মেহেদী আসবে। আপনারা সবাই জানেন ইমাম মেহেদী দাজ্জালের সাথে যুদ্ধ করবে, কিন্তু পারবে না। তখন ঈসা নবী আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য ঈসা নবী যখন আসবে, তখন দাজ্জালকে ঈসা নবী পরাজিত করবে এবং ধ্বংস করবে। ঈসা নবীর সাথে দাজ্জাল তার ফিতনা দিয়ে কুলায়ে উঠতে পারবে না।
সেই ঈশা নবীর সাথে দাজ্জাল পরাজিত হবে। কিন্তু আমার আপার কথা কিন্তু অন্যটা। আমার আপার কথা কোনটা? ঈশা নবী যুদ্ধ কইরা পরাজিত হয়েছে, কিন্তু পরে আবার সেই যুদ্ধে জয়ী লাভ হয়েছে। আপনারা সবাই ইয়াজুজ মাজুজের কথা শুনছেন বাবা। দাজ্জাল যাওয়ার পর ইয়াজুজ মাজুজ, বাদশাহ জুলকারনাইন ছিলেন। বাদশাহ জুলকারনাইন আল্লাহর আদেশে দুই পাহাড়ের মাঝখানে ইয়াজুজ মাজুজকে লোহা এবং বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ পাকের আদেশে জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছে। কিন্তু কিয়ামতের কিছু পূর্বে ইয়াজুজ মাজুজ সেই লোহার প্রাচীর ভেঙে তারা দুনিয়ার মধ্যে চলে আসবে। এবং ইয়াজুজ মাজুজ তারা খুব ভয়ঙ্কর জাতি। তারা এমন ক্ষুধার্ত থাকবে দুনিয়ার মধ্যে আইসেই যত নদী নালা খাল বিল আছে মিঠা পানি এক চুমুকের তাই না সব শুকিয়ে ফেলবে। তাদের সাথে শক্তিতে পারবে না। ঈশা নবীও স্বয়ং শক্তিতে পারবে না তাদের সাথে। ঈশা নবী ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে না পাইরা তুর পাহাড়ে যে ঈশা নবী আশ্রয় নিবে। তুর পাহাড়ে যে ঈশা নবী আশ্রয় নিবে, তখন ঈশা নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগবে, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার, আমি তো আর পারছি না এই জাতির সাথে, এই ভয়ানক জাতির সাথে, ইয়াজুজ মাজুজের সাথে আমি আর কুলে উঠতে পারতাছি না যুদ্ধের মধ্যে। তখন আল্লাহ পাক ঈশা নবীর দোয়া কবুল করবে এবং ঈশা নবীর দোয়ার বরকতে ইয়াজুজ মাজুজের উপর গজব নাজিল হবে। তারা একটা রোগে আক্রান্ত হইব। সেই রোগে আক্রান্ত হইয়া তারা সমস্ত ইয়াজুজ মাজুজ জাতি একদম ধ্বংস হয়ে যাবে। এই ছিল আমার বোনের প্রশ্ন। ঈশা নবী ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে সর্বপ্রথম পেরে উঠবে না, তিনি পরাজয় হবে। কিন্তু তিনি যখন তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে, তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক ঈশা নবীর দোয়া কবুল করবে এবং ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। এই ছিল আমার বোনের প্রশ্ন। কমিটির কেউ আছে আর কি প্রশ্ন হবে নাকি শুধু গান? হ্যাঁ, কারণ এখন মনে হয় 3টার উপরে, তো এখন আর প্রশ্ন না করাটাই ভালো। কারণ যে সময়টুকু আছে আমরা যাকে বিচ্ছেদের রানী মনে করি, মুক্তা সরকার আপা, যার বিচ্ছেদ শুনলে মানুষের হৃদয় শীতল হয়ে যায়, তার মুখ থেকে কিছু বিচ্ছেদ গান শুনবো। তারপরে একটা প্রশ্ন আমি রাখি। হ্যাঁ, ছোট করে একটা প্রশ্ন রাখি। একটু আগে বেরিয়ে একটা প্রশ্ন করি, একটু সামনে বাড়াই। আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে, বিচার করবে মিজানের পাল্লায় যার যার পাপ পুণ্যের ভার ওজন দিবে আল্লাহ পাক। যারা পাপী তাদের পাপের পালাটা ভার হবে এবং যারা নেকি তাদের নেকের পালাটা ভার হবে। যারা নেকি তারা প্রবেশ করবে জান্নাতে এবং যারা পাপী তারা চলে যাবে দোজখে। আল্লাহ পাক বিচার করবে, এক শ্রেণীর লোক আছে তারা তাদের যে নেকের পালাটা, বাবা নেকের পালাটা ভারী থাকবে, পাপ কম থাকবে। নেকের পালা ভারী থাকবে, পাপ কম থাকবে। আল্লাহ পাকের বিচার শেষে তারা খুশি মনে পুলসিরাত পার হইতে থাকবে। পুলসিরাত থাকবে কি জানেন? চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধার। যার নেক যত বেশি তার সামনে ততটুক নূরের আলো জ্বলে উঠবে। এবং হাদিসে পাওয়া যায় এই পুলসিরাত কেউ কেউ ঘোড়া যেমন দৌড়ায় না বাবা, ঘোড়ার গতিতে পার হবে, কেউ কেউ কচ্ছপের গতিতে পার হবে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে কোন রকম পুলসিরাত পার হবে। এখন আমি যে কথাটা বলছি সব শ্রেণীর লোক না,
কিছু লোক তারা কোন রকম পুলসেরাত পার হবে, পুলসেরাত পার হওয়ার পর দেখবে জান্নাতে গেট, সুন্দর জান্নাতে চলে যাবে, ঢুকে যাবে। ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে জান্নাতের মুখ থেকে, দরজা থাইকা টাইনা হেসরা দুর্যোগের মধ্যে নিক্ষেপ করবে। আমার জানার বিষয় আমার বোনের কাছে, তারা কি এমন কর্ম করেছিল, কি এমন গুনাহ করেছিল, তারা মাওলার দরবারে তাদের নেকের পাল্লাটাও ভারী, তারা পুরুষেরা তো পারি দিবে, তারা কি এমন কুকর্মের কারণে, কি এমন দোষের কারণে তারা পুলসেরাত পার হতে পারবে না। এই কথাটা যদি আমার বোন বলে, আপনারাও এই কর্ম থেকে সাবধান থাকতে পারবেন, আপনাদের কাজে লাগবে এই প্রশ্নটা। এই ছোট্ট করে একটা প্রশ্ন, আমি বড় প্রশ্ন রাখলাম না, ছোট্ট করে একটা প্রশ্ন রাখলাম। এখন বিচ্ছেদ গান গাইতে হবে, বিচ্ছেদ গান গিয়ে আমি বসি। তবে যাক, আমাদের বাঞ্ছারামপুর থেকে আগত আপনাদের গাজীপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার আলামিন ভাই, আলামিন ভাই দিয়েছেন আমাকে 500 টাকা পুরস্কার করেছেন। ভাইজানের প্রতি সালাম। এবং আমার দীপু ভাই, আমার ভাইজান অনেক আন্তরিক মানুষ, অল্প কিছুক্ষণ কথা বলে বুঝলাম শিল্পীদেরকে অনেক ভালোবাসে। দীপু ভাই দিয়েছেন আরো 500 টাকা। তো আমি আমার মন থেকে একটা বিচ্ছেদ গান রাখি। আমি একটি গান রাখবো বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার সাহেবের একটি বিচ্ছেদ, কারণ সময়টা যেমন তেমন বিচ্ছেদ আমার রাখতে হবে বাবা। সময় অনুযায়ী আমি আব্দুল রশিদ সরকার সেই বাবাজানের একটি গান আমি রাখি আমার মন থেকে। আমি কার কাছে আমার মনের ব্যথা রে, ওরে মনে ওমর চান মনের মানুষ কোথায় পাবো, ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা আর কাছে জানাবো। কার কাছে কোন মনের ব্যথা রে, আরে মনের মানুষ কোথায় পাবো, মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে এবার তবু আমার কুলটা পুরা ব্যথা, ও পাগলি মা কার কাছে জানাবো। আমি কার কাছে গো
নদীর কাছে কইলে রে দুঃখ আরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে রে ব্যথা আরে নদীর জল শুকাইয়া যাইব আরে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় গইলা যাই মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবার আমার কলজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে রে দুঃখ ও মোর চান মায়ের কলজা ফাইটা যাইব বাবার কাছে কইলে ব্যথা রে আমার ব্যথায় বাজান মইরা যাইব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার কলজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে ওই রান্ন বঙ্গলার গোমা রে আমি বৈশা ব্যথার মালা গাঁথবো পাইলে আমার ওমর চন্দ্রে ওরে মালা তার গলায় পরাবো মন পুরানো ব্যথা ও ব্যথা তার কাছে এবার কবু আমার হৃদয় পুরা ব্যথা ও ওমর চান কার কাছে এ জানাবো আমি কার কাছে যাবো
ব্যথা কেমনে সামাল দিব আমি কইব না রে কইব না গো ব্যথা আমার ব্যথা কেমনে সামাল দিব তুলা চান রে কইয়া ব্যথা রে ওরে সরকার রশিদ বিদায় নিব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবা কবু আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমি কার কাছে জানাবো মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব মায়ের কাছে মায়ের কাছে কইলে দেবে আমার মায়ের কলজা যাইব বাগানে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাপে মইরা যাইব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে কই মনের ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবা কবো আমার হৃদয় পুরা ব্যথা ও অমর কান কার কাছে এ জানাবো আমার কলজা পুরা ব্যথা ও ব্যথা আমার অমর চান আমার পাগলি মা আমার বৈরাবুল আমার রেবিয়ার মা ওমর চান আমি কার কাছে এবা কবু আমার গানের মাঝে অনেক দাদা ভাইয়েরা অনেক বাজানেরা বাড়ি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এমন সাধুর সঙ্গ আর কি কখন পাবো এটা জানি না বাবা কারণ নাও থাকতে পারি পৃথিবীর মধ্যে তো হায়াতে মোলাকাত যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি কখনো দেখা হয় আবারও দেখা হতে পারে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে আমার পরিবারে যারা ছিলেন আমার বাবা আমার দাদা আমার কাকা যারা গান করতেন তারা এই দুনিয়ার মাঝে নেই সবার কাছে তারা এখানে এই টঙ্গী গাজীপুর অনেক গান করেছে তারা যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে দুঃখ দিয়ে থাকে আমি তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনারা তাকে ক্ষমা করে দিবেন তাদেরকে এবং দোয়া করবেন পরপারে যেন মাওলার ভাসরে তারা সুখে শান্তিতে থাকতে পারে থাকে এই দোয়াটুকু চেয়ে বিদায় নিচ্ছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
এবং সারারাত্র গান করলাম আমার শ্রদ্ধাভাজন, আমি যাকে অনেক সম্মান করি, আমার মুক্তা আপা। আমি সারারাত্র গান করতে গিয়ে আমার আপার মনে যদি কোনো কষ্ট, কোনো বেয়াদবি আমি করে থাকি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখবেন আমার আপা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, একটি প্রশ্ন আমার কাছে আছে, আমি জানি। আল্লাহ পাক তিনি সবকিছুই করতে পারেন, তিনি পারেন না এমন কিছু নাই। পুলসেরাত, সেরাত অর্থ হলো চরিত্র, পুল অর্থ হলো সাঁকো, আমরা যেটা গ্রাম্য ভাষায় সাঁকো বলি, বাঁশের সাঁকো দিয়ে আমরা পার হই, বা ব্রিজ। পুল সেরাত, সেরাত অর্থ হলো চরিত্র, চরিত্রের পুল দিয়ে পার হতে হবে। যার যেমন চরিত্র, তার সেই চরিত্র অনুযায়ী সে পুল দিয়ে পার হবে। সে চুলের মতো চিকন, চুলের চাইতেও চিকন, হীরার চেয়েও ধার, সেই পুলসেরাতের পুল কেটে কেটে, পা কেটে কেটে সে নিচে পড়ে যাবে। যে জান্নাতি হয় তার কাছে পার হওয়াটা এটা কোনো ব্যাপার হবে না। সে দেখবে এটা পদ্মা সেতু, তার কাছে এরকম মনে হবে, তার কোনো সমস্যা নাই, সে তো ইমানদার ব্যক্তি। তার কাছে মনে হবে সে এত বড় একটা, এত চওড়া একটা পোল সে পার হইতেছে। আর যেজন পাপী, সে পা কেটে কেটে নিচে পড়ে যাবে। বেহেশতের কাছ থেকে ফিরে আসবে ব্যক্তি, কারণ কি? বেহেশতের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে, এ লোক জান্নাতি, তার আমল নামা ভারী, তারে নিয়ে যাও জান্নাতে। আরেকজন লোককে দিবে জাহান্নামে, সে পাপী, তার পালায় পাপের বোঝাটা বেশি, নেকের ওজন কম, পাপের ওজন বেশি, তাকে জাহান্নামে দেওয়া নিয়ে যাবে। যে জান্নাতে যাবে সে হাসবে, তার মনের মধ্যে একটু অহংকার সৃষ্টি হবে, আমি এত ইবাদত করছি, আমি এত কিছু করছি। অহংকারী লোককে কখনো আল্লাহ পছন্দ করে না। অহংকার কি? পতনের মূল। অহংকার হলো পতনের মূল। কেউ যদি মনে করে আমি অনেক বড় হয়ে গেছি, না, এই অহংকার আল্লাহ পছন্দ করে না। আপনি মনে রাখবেন, অহংকার করেছেন, অহংকার চুরমার হওয়ার জন্য একটু একটা কাজই যথেষ্ট। আল্লাহ পাকের খালি একটু তুলি দিয়া দিবে, আপনার সমস্ত অহংকার ভেঙে চুরে ছারখার করে দিবে। আল্লাহ পারে না এমন কিছু নাই। তাহলে আমাদের কোনো অহংকার, আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসছি, আমাদের কোনো অহংকার চলে না। আমরা যেন কেউ অহংকার না করি, তার ভিতরে একটু অহংকার সৃষ্টি হবে, আল্লাহ বলবে আমি অহংকারী লোককে পছন্দ করি না, দেখতে পারি না। তাই তোমার ভিতরে তুমি ন্যাক করেছো, সেই ন্যাকের অহংকারটা তোমার বেড়ে গেছে, তুমি অহংকার করতেছো, তাই তোমাকে দেওয়া হবে জাহান্নামে। আর যে ব্যক্তি পাপী ছিল তারা দুজকে দিবে, সে শুধু বারে বারে খোদার দিকে চায়, আর আল্লাহ জিজ্ঞেস করবে তুমি পেছন দিকে চাও কেন, তোমার তো জাহান্নাম তোমার জন্য। সে বলবে আল্লাহ, দুনিয়াতে শুনেছি আপনার এক নাম রহমানুর রাহিম, আপনি যতটুকু ক্ষমা করতে পারেন, আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না।
আমি শুধু তাকিয়ে দেখছি আপনার রহমানুর রাহিম নামটা কোথায় গেল আজ। আল্লাহ বলবে, আহারে আমার বান্দা, দুনিয়াতে থেকেও সে আমার এই নাম এখানে এসেও সে ভুলে নাই। আমার যে এক নাম রহমানুর রাহিম, সেই নামটা মনে রাখছে। এই নামের কারণে আমি তারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ পারে না এমন কিছু নাই। ছোট্ট করে জবাব দিয়ে দিলাম। গান করব দুটি। আমার কথায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ভাইলিনটা বাড়ান। জন